আমি যখন ক্যামেরার সামনে আসলাম তখনই যত সমস্যা। আচ্ছা, আমি ক্যামেরার সামনে আসার আগে আজ ফেসবুক পেজে কাজ করছি আমি ৩ বছর। আর ৩ বছর আগে থেকে আমি অনলাইনে বিজনেস করতাম। যেমন মনে করেন ফেসওয়াশ, সাবান, টুথপেস্ট, ডিএক্সএন বলে নাম সার্চ দেবেন, ওখানেও বিজনেস করছি। আর যখন ক্যামেরার সামনে আসলাম তখনই সমস্যা, কিছু মানুষের সমস্যা হলো। আচ্ছা, আমি ক্যামেরার সামনে আসছি, আপনাদেরকে দেখে মনে হচ্ছে ভাইরাল হইতে। আমি তো ভাইরাল আগে থেকেই, তাই না? আমার পেজ তো ভাইরাল আগের থেকে, আমার টিকটক, ইউটিউব ভাইরাল তো আগের থেকেই। আমার এর আগে ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা আর্নিং করতাম। সেই ইউটিউবটা একজন শয়তানি করে, মানে কারো শয়তানি করে নিয়ে নিয়েছে। সমস্যা নেই, কোনো প্রবলেম না, ঠিক আছে। তারপর পেজ থেকে আলহামদুলিল্লাহ যা হয়। আর সবচেয়ে বড় কথা কি, ফেসবুক আমার ডলার দিল কি না দিল সেটা আমার দেখার বিষয় না। আমি যে এখানে বিজনেস করি, মনে করেন এক দোকানতে মাল কিনি আর নিয়ে আর এক দোকানে বিক্রি করে দিই। এক আপুর কাছ থেকে কিনলাম, নিয়ে আর এক আপুর কাছে বিক্রি করলাম, এক ভাইয়ের কাছ থেকে নিয়ে আর এক জায়গায় বিক্রি করলাম। এটা হচ্ছে অনলাইন বিজনেস বলে, যেটা আপনারা বুঝেন। অনলাইনে 3 পিস, তারপর টুথপেস্ট, সাবান, পাউডার সব কিছু মনে করেন আমি এগুলো বিজনেস করি। কিন্তু কথা হচ্ছে, আমি যখন হাঁস মুরগি কষ্ট করি, পরিশ্রম করছিলাম, এগুলো আপনাদের চোখে পড়ে না? আমি যে এত পরিশ্রমী, আসলে আপনারা এটা আমাকে কেন বলেন না? কিছু মানুষ, সবাই না, আপনারা সবাই ডোন্ট মাইন্ড, আপনারা কোনো মাইন্ড করবেন না যেন। আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলছি না। কথা হচ্ছে, আমি যখন এইগুলো করি তখন আপনাদের চোখে পড়ে না? আমি ফেস দেখে ভিডিও করছি। আচ্ছা, আমার কি কোনো রকম একটা খারাপ ভিডিও আপনারা আছে? আপনারা বলতে পারবেন? তাহলে কেন আপনারা আমাকে মন্তব্য নিয়ে কথা বলেন? কিছু মানুষ আমাকে মন্তব্য নিয়ে কথা বলে। আপনারা জানেন আমার জায়গা, আপনার কারোরই ক্ষমতা নেই। আমি মনে করি আমি একটা শূন্য হাতে শুরু করা একটা মেয়ে, আমরা স্বামী স্ত্রী দুইজনে শূন্য হাতে শুরু করে আজকে এই পর্যন্ত। তবে স্বামীকে চুরি করে আমি কিছু কন্টেন্ট তৈরি করতাম, চুরি করে আলহামদুলিল্লাহ এখন সেটা আমার অনেক বড় একটা আর্নিং হয়েছে। আলহামদুলিল্লাহ এই মাসে কিন্তু আমার 72,000 টাকা আমি ইনকাম করছি। এটা কিন্তু কম কিছুই না আমার কষ্টের। তারপরে কি আমি কি খারাপ? আপনাদের মনে হয় যে আমি খারাপ? আপনারা আমাকে বুঝেন না। আপনারা কেন বাইরে থেকে কমেন্ট করেন, বাইরে থেকে দূরে এসে তোর সাথে খারাপ কথা বলেন? এটা বন্ধ করেন, এটা করতে নেই, বুঝছেন? এটা করলে আল্লাহ গুনাহ দেবে। আমি তো গুনাহ করছি, সেই সাথে আপনারাও গুনাহ করছেন। আর আমি ফেস দেখে ভিডিও করে, আমার ভিডিও কি কোনোটাই খারাপ হচ্ছে? হ্যাঁ, আপনারা এভাবে বলতে পারেন যেটা করা যাবে না, কিন্তু এটা তো আমি অনেক আগে থেকেই করছি। তো যাই হোক, আপনারা যেমনভাবে আমাকে চলতে বলবেন আমার উচিত সেভাবে, কারণ আপনারা বড় ভাই বোনেরা, আপনারা আমার গুরুজন। আপনারা যেভাবে আমাকে চলতে পারে বলবেন, আমি সেভাবে আমি চলবো। তবে শোনেন, আমি একটা কথা বলি, আমার মতো এত কষ্ট পরিশ্রম করে এ পর্যন্ত আসা এতটা সোজা নেই। আমি মেয়ে একদম সব দিক থেকে অলরাউন্ডার। এটা কেন বলেন না যে না রে, উনি কিন্তু সব দিক থেকে অলরাউন্ডার, উনি সব কিছুই পারে? এটা বলতে কি আপনাদের লজ্জা করে? এটা বলেন।